नमस्कार। আমি এখন মহিদনগর মুন্ডাবস্তিতে। এই মুন্ডাবস্তিতে করম পূজা বা করম পরব বেশ ধুমধামের সঙ্গেই পালিত হয়। মনে মনে বেশ ইচ্ছাই ছিল যে এই পূজায় আমি অংশগ্রহণ করব বা যাই হোক, সুযোগটাও মিলে গেল। ওরা দেখলাম এসে আমাকে আমন্ত্রণ জানালো, আমিও রাজি হলাম। ঠিক আছে তোমাদের পুজোতে আমি যাব। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার, ঠিক আছে। আজ 3রা সেপ্টেম্বর 2025। আজ করম পূজা দেখার যথেষ্ট উৎসাহ ছিল। আমি একবার এখন পর্যন্ত কি ব্যবস্থা আছে দেখবার জন্য গেলাম। এখানে এসেই মনটা ভরে গেল। ছিমছাম একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, একটা প্যান্ডেল করা আছে সুন্দর, আর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ব্যস্ত আছে বেলুন ইত্যাদি টাঙানোর কাজে। এখনো পর্যন্ত অনেকটাই বাকি আছে সময়, কারণ এই পুজোটা মূলত রাত্রে 4টের সময় আবার এসে কলম ডাল আনতে যাব। কিন্তু বিকাল হতেই আকাশে বিদ্যুতের ঝলকানি, গগনভেদী বজ্র পড়ার শব্দ, আর সেই সঙ্গে মুষলধারের বৃষ্টি। অসম্ভব এনজয় করছি বটে, কিন্তু আবার অন্যদিকে মনে হচ্ছে যে আমি পিছিয়ে পড়ছি, অর্থাৎ এখন যাওয়াটা বন্ধই থাকবে, এত অসম্ভব বৃষ্টিতে যাওয়া যায় না। সন্ধ্যার মধ্যে মণ্ডপ সজ্জা প্রায় প্রস্তুত। এইখানেই আজকে করম দেবতার পূজা করা হবে। এই উৎসব ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতেই পালিত হয় এবং এটা মোটামুটি আদিবাসী অধ্যুষিত অঞ্চলেই বেশি হয়। গ্রাম বাংলার বিভিন্ন জায়গায়, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ড, আমরা আজকে এখানে জলপাইগুড়ি, এই আদিবাসী অধ্যুষিত এলাকাতে এগুলো বেশি হয়। এই উৎসবটা মূলত সৃষ্টির উৎসব। কর্ম থেকে বোধহয় করম এসছে। ব্রতীরা এই মুহূর্তে করম দেবতাকে বরণ করার জন্য প্রস্তুত। জল, ফুল, ধূপ, ধুনো, বেলপাতা ইত্যাদি নিয়ে তারা করম দেবতাকে সাদরে বরণ করবে, তারপরে স্থাপন করবে। তাদের গানের মধ্যে দিয়ে ফুটে উঠছে করম দেবতার আধিপত্যের গল্প। করম দেবতার উপাখ্যানের মধ্যে দিয়েই ফুটে উঠেছে মূল সুর। আসলে কর্মু এবং ধর্মু দুই ভাই ছিল। কর্মু ভুল করে পালনের দিনে গরম ভাত খেয়ে ফেলেছিল বলে দেবতা রুষ্ট হন এবং তারপরে তার প্রতি অভিশাপ দিয়েছিলেন। সেই কষ্ট মেটানোর জন্য আলটিমেটলি কিন্তু কর্মুকে সেই গরু, ঘোড়া, মাছ, এই সমস্ত গাছপালা এদেরকে সাহায্য নিয়ে তবে তাকে বড় হতে হয়েছিল। আবার ফিরে পেয়েছিল নিজের ঐশ্বর্য, সম্পদ ইত্যাদি। এর থেকে স্পষ্টই বোঝা যায়, কারণে হোক অকারণে হোক, দেবতা রুষ্ট হলে কিছু করার নেই মানুষের। তারা অনেক কষ্ট করে আবার ফিরে আসতে পারে, যথেষ্ট ধৈর্য, পরিশ্রম ইত্যাদি রাখতে হবে। তা যদি না হয় তারা নিজের জায়গায় ফিরে আসতে পারে না। এখানে এই আদিবাসী সমাজের মধ্যে এই ব্যাপারটা অনেক বেশি প্রতীয়মান। তারা গাছের ডাল, করমরূপী গাছের দেবতার গাছের ডালটাকেই পুজো করে এবং তাকে রাজা বলছে আমার টাকা পয়সা সোনা ইত্যাদি কিছুই দরকার নেই, শুধু তোমাকেই চাই। এখন গাছের ডাল রূপী করম দেবতাকে নিয়ে আসা হয়েছে বেদির কাছাকাছি, সেইখানে বেদিতে স্থাপন করা হবে। একটা ব্যাপার লক্ষ্য করুন, এখানে যারা করম ডাল বহন করে নিয়ে এসছে তাদেরকেও রাজার মর্যাদা দেওয়া হচ্ছে, তাদের সবাইকে পা ধুইয়ে দেওয়া হচ্ছে। এটা একটা আমার কাছে নতুন লাগলো। যাই হোক, পা ধুইয়ে দেওয়ার প্রচলন আগেকার দিনে যথেষ্টই ছিল। এখন আর পা ধোয়ানো খুব একটা রেওয়াজ নেই, কারণ সবাই জুতো পরে আসে।
এইবারে করম ডাল স্থাপন করা হবে। আচার অনুযায়ী মেয়েরা 7 দিন আগে থেকে উপোস থেকে সকালবেলা শালের দাঁতন কাঠি করে নদীতে স্নান টান করে তারপরে ওরা ঝুড়িতে ডালা, বাঁশের বা বেতের বোনা ঝুড়িতে ডালা হিসেবে রেখে ওইখানে ওরা জাওয়া পাতা গাছ, ওই ভুট্টা, মেথি, অন্যান্য ডাল এই সমস্ত বালি ভরে রেখে দেয়। বালি ভরে রেখে দিয়ে তার উপরে ওইগুলো বপন করে ওইগুলো ডাল থেকে ওই বীজগুলো থেকে শস্য বীজের থেকে গাছপালা বেরোতে আরম্ভ করে। এই জাওয়া পাতার ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। এখন জাওয়া পাতা বা জাওয়ার ডালটা প্রতিস্থাপন করার জন্য একটা গর্ত করা হবে। সেই গর্তের মধ্যে দুধ দেওয়া হবে। দুধ দিয়ে তারপরে জাওয়া পাতার যে ডাল, অর্থাৎ করম দেবতা করম ডাল যেটাকে বলছে, সেইটা ওখানে প্রতিস্থাপন করা হবে। এই সঙ্গে ওরা গান করে, নাচে। যাওয়ার ওই করম ডালটাকে নিয়ে ওরা অত্যন্ত আনন্দ করে। গান এখানে অনেকগুলোই আছে। প্রায় সমস্ত অঞ্চলের গানের মানে কিন্তু সেই একই, যে করম দেবতা, তুমি রাজা, তুমি যা করবে আমরা সেইটা করব, আমাদের আর কিচ্ছু দরকার নেই, তুমি আমাদের ফল ফুল শস্য ইত্যাদি দিয়েছ, অনেক ভালো করেছো। এই ধরনের অনেক গান আছে। সব গানগুলো প্রায়ই একই রকম এবং অর্থটাও একই বহন করে বিভিন্ন অঞ্চলে। নেপাল, বাংলাদেশেও এই জাওয়া গান বা করম দেবতার পূজা হয়, এই পরব হয়। এই পরবে এটা উপোস থেকে এই যে আজকে সারা রাত ধরে এরা এখানে নাচ গান ইত্যাদি করবে। তারপরে আবার তারা কালকে সকালবেলা করে বাসি খাবার খেতে হয়, পান্তা ভাত খেতে হয়, যেটা ভুল করেছিল। এই রেওয়াজ মোটামুটি প্রায় সব জায়গাতে একই রকমই আছে। এখানে নতুন কোনো জায়গার যে বিরাট পার্থক্য আছে তা না। করম ডাল মাটিতে পোঁতার জন্য যে গর্ত করা হয়েছিল সেইখানে এখন দুধ দেওয়া হচ্ছে। দুধ দিয়ে ওরা তার উপরে করম ডাল বা করম ডালের স্থাপন করবে। গর্তে একটু দুধ ঢেলে দিয়ে সেইখানে করম ডাল স্থাপন করা হলো। এখন ওদের খুব আনন্দ। ওরা এখন এই করম ডালকে ঘিরে বা করম রাজাকে ঘিরে সারা রাত নাচবে, এইভাবে আনন্দ করবে, একই কথা বলবে যে তুমি রাজা, তুমি যা করবে তাতেই আমরা খুশি, তাতেই আমরা সুখী।
এটা ভুট্টার বীজ কিছুদিন আগে থেকে, কতদিন আগে থেকে করতে হলো? কদিন রে? 7 দিন। 7 দিন আগে থেকে। এটাকে কি বলে? জাওয়া। জাওয়া। ব্রতীরা তাদের জাওয়া বাঁধার ঝুড়ি মাথায় নিয়ে অন্যান্য পূজার সামগ্রী, ফলমূল ইত্যাদি নিয়ে সব এগিয়ে আসছে এক এক করে। এক নতুন উৎসবের সূচনা। বিগত 4-5 ঘন্টা ওদের সাথে আমি আছি। এখন পর্যন্ত একটা ব্যাপারে আমি নিশ্চিত হয়েছি যে মাদলের এই ধিতাং ধিতাং বল ওদের কানে যাওয়ার সাথে সাথে ওদের পা দুটো নেচে ওঠে। মাদলের তালে তালে ওদের পায়ের তাল বিন্দুমাত্র থামতে চায় না, এরা ঘন্টার পর ঘন্টা নেচে চলে। মাদকতা আছেই, সেটা হলো কদম রাজার পুজো করা, কিন্তু ওদের এই মাদকতা হারিয়ার থেকে বিন্দুমাত্র কম নয়। হারিয়া পান করে যে মাদকতা আসে, যে আমেজ পায়, ওরা হয়তো তার থেকে অনেক বেশি অন্য কোনো আনন্দে বিভোর।
নাচ গানের কথা, পূজা উপকরণ এবং অন্যান্য বিষয়গুলো থেকে দুটো বিষয় পরিষ্কার। একটা হলো কর্মই দেবতা, অর্থাৎ কাজের কোনো বিকল্প নেই। আর দ্বিতীয়ত হলো চাষবাসের উপরে খুব বেশি প্রাধান্য দেওয়ার কথা এখানে দেখা যাচ্ছে। যে বীজগুলো বপন করা হয়েছিল, বীজ থেকে গাছ হচ্ছে এবং সেই বীজের নিশ্চয়ই পরবর্তীকালে কিছু ভূমিকা আছে। যাই হোক, এই পর্ব আমরা এখানেই শেষ করব। আবার আগামী পর্ব খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আপনারা অপেক্ষা করুন।